সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণ। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা এনটিভি দর্শককে। আপু, ওবেসিটি ম্যানেজমেন্ট বা ওয়েট ম্যানেজমেন্ট কিংবা ওজন নিয়ন্ত্রণ যেটি বলি না কেন, তো এই ওজন নিয়ন্ত্রণ বলতে আসলে কি বোঝায়? ওয়েট ম্যানেজমেন্ট, ওজন নিয়ন্ত্রণ, এটি সম্পর্কে অনেকে ভাবে শুধু ওজন কমানোর জার্নি, ওয়েট লস থেরাপি, ওজন কমিয়ে যাচ্ছি কোনো একটা অর্ডারে না এবং এরপরে হয়তো কমপ্লিকেশন হচ্ছে। আসলে ওয়েট ম্যানেজমেন্ট কিন্তু তা না। ওয়েট ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি যে একজন পার্সনের এইজ, সেক্স, হাইট অনুযায়ী তার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার একটা লং টার্ম ধরে একটা স্ট্যান্ডার্ড ওয়েট মেনটেন করা, ওজন মেনটেন করা এবং সেই সাথে সে যেন সুস্থ থাকে। আর এটির জন্য কিন্তু একজন ওয়েলনেস কনসালট্যান্টের পার্সপেক্টিভে আমি যদি বলি, এটি একা পক্ষে সম্ভব না, একটি টিম নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, সেখানে তার বিভিন্ন ডিসিপ্লিনের টিমের মেম্বাররা থাকে, তারা তাদের পিলারগুলোর উপরে ফোকাস করে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করেন। ওজন নিয়ন্ত্রণ এত প্রয়োজনীয় কেন, বা আমরা কেন এটির দিকে দৃষ্টিপাত বা কর্ণপাত করব? আমাদের ওভারঅল ওয়েলনেসের জন্য, ওয়েলবিং এর জন্য, আমাদেরকে ভালো থাকার জন্য, সেটি মেন্টালি এবং ফিজিক্যালি, মানে আমরা ফিটনেসকে যদি প্রায়োরিটি দেই, আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কম ওজনও না, আবার বেশি ওজনও না, একটা স্ট্যান্ডার্ড ওজন। আচ্ছা। এবং আমাদের যেটি করা হয় যে আমাদের যে কারণে আমরা জানি যে ওবেসিটি মানেই কিন্তু হেলথ রিস্ক, এটা আমরা জানি। যখন ওজন বাড়তে থাকে অ্যাবনর্মালি বা স্বাভাবিক তুলনার থেকে বেশি, তখন দেখবেন যে রিস্ক ফ্যাক্টরগুলো দেখা দেয়। আপনি ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন, সেখান থেকে স্ট্রোকের ঝুঁকি, আর অন্যান্য সিস্টেমে যদি আসেন, কারণ এটি তো প্রতিটি সিস্টেমকেই আক্রান্ত করে, এফেক্ট ফেলে, নেগেটিভ ইম্প্যাক্ট। সেটিতে আপনার গল স্টোন বলুন, আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইস্যু, ফ্যাটি লিভার, এই সকল ধরনের সমস্যাগুলোই দেখা দেয়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হরমোনাল ইমব্যালেন্স, কি পড়ছে না আমাদের ওবেসিটির আন্ডারে কন্ট্রোল। এই জন্য আমাদের ওবেসিটিটা কন্ট্রোল করা এত বেশি জরুরি। এরপরে আসি যে আমাদের মেন্টাল ওয়েলবিং, আমাদের মনের যে সেলফ এস্টিম, এটাকে বাড়ানো, কনফিডেন্সকে বুস্ট আপ করা, সেই সাথে অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলোকে কমানোর জন্য। এরপরে আসছি যে বিউটিফিকেশন তো অবশ্যই আসে, এক একজনের এক এক ধরনের কাম্য থাকে। আপনি একটা ড্রেস রেডি করে রাখছেন, মানে আমাদের কাছে অনেকে তো শর্ট টার্ম গোল নিয়ে আসে যে আমাকে এই কয়েকটা সময় দিনের মধ্যেই আমাকে ওজন কমায় দিতে হবে। তো এগুলো কিন্তু আসলে শর্ট টার্ম কোনো গোল না। এটি হচ্ছে কেন, তার বিউটিতে হ্যাম্পার করছে, তার লো সেলফ এস্টিমে ভুগছে, সে কারণে একটা ওজন কমানোর ইস্যু আমাদের কাছে কাজ করে। আর সব থেকে বড় কথা আমাদের বডি পারফরমেন্স, আমাদের ফিজিক্যাল পারফরমেন্স, কারণ ওজন যখন বাড়তে থাকে আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি কমে যায়, আমাদের কর্মশক্তি কমে যায়, এনার্জি ক্রাইসিসে ভুগি এবং আমাদের মানে ফ্যাট বাড়তে থাকে, মাসকুলার মাসটা কমতে থাকে। এই সকল কারণেই আমাদের ওজন নিয়ন্ত্রণটা এত জরুরি। অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচের মাধ্যমে আপনারা এই ওয়েট কন্ট্রোল বা ওজন নিয়ন্ত্রণ এটা করে থাকেন। তো এই ডিসিপ্লিনগুলো কি কি এবং প্রত্যেকের কাজ, আমাদের ভূমিকা, সব কিছুই জানবো। আমি যদি ওয়েট ম্যানেজমেন্টের পিলারগুলোতে ফোকাস করি, প্রথমেই আসছে নিউট্রিশন। তো এই নিউট্রিশন মানে শুধু খাবার না, একটু কম খেলাম, ক্যালোরি কম ইনটেক করলাম তা না। এখানে এর আওতায় যা আছে সেটি কিন্তু একজন নিউট্রিশনিস্টই সেটিকে ফোকাস করবেন। প্রথমেই আমরা আসি যে নিউট্রিয়েন্ট ডেন্স ফুড, মানে ফুডের কোয়ালিটি, যে ফুডগুলো আমাদের ক্যালোরি বার্নে হেল্প করবে সেগুলোই আমরা খাবো। এবং আরেকটি ব্যাপার, এখন আমরা বলি যে নাইট্রোজেন ব্যালেন্সটা খুব জরুরি, মানে আমাদের কতটুকু নাইট্রোজেন আমরা নিচ্ছি এবং কতটুকু নাইট্রোজেন বের হয়ে যাচ্ছে। যেমন প্রেগন্যান্সি, আমাদের যখন কোনো ডিজিজ থেকে আমরা রিকভার করি তখন কিন্তু নাইট্রোজেন পজিটিভ ব্যালেন্স থাকে, আর যে কোনো রোগের সময় আমরা যখন ম্যালনিউট্রিশনে ভুগি নেগেটিভ নাইট্রোজেন থাকে। তো এটিকে ব্যালেন্স রাখতে হবে এবং এর জন্য আমাদের প্রোটিন ইনটেকটাকে ফোকাস করতে হবে। সেই প্রোটিন আমরা ডিম, ফিশ, মিট, বিনস এগুলোর মাধ্যমে নিয়ে নেব। এরপরে আসছে যে
আমরা মিলটাকে কিভাবে খাচ্ছি, মানে নিউট্রিশনের মধ্যে আমরা যে হেলদি ইটিং প্ল্যান, আমরা মাইন্ডলেসভাবে খাচ্ছি না মাইন্ডফুলনেসভাবে খাচ্ছি। মাইন্ডফুল ইটিং প্র্যাকটিস করতে হবে, আমরা কোন খাবার কিভাবে খাচ্ছি, এনজয় করে খাচ্ছি। দেখছি যে আমরা মানে কোনো একটা কাজ করছি নিজের অজান্তে বেশি করে, মানে ওই সময়ই খাচ্ছি, মানে আমাদের যেটি হয় যে তখন আমরা নিজের অজান্তে কিন্তু পোর্শনটাকে আর কন্ট্রোল করতে পারছি না। একদম। সেজন্য মাইন্ডফুল ইটিং প্র্যাকটিসটা করতে হবে, আর পোর্শন কন্ট্রোল সেটাতে আমি, আর ইটিং ইন অর্ডার, আমরা কিভাবে খাবো, আমরা যেটা করি কি প্রথমে আমরা শুরুতে কার্ব খাচ্ছি, তারপরে ভেজিটেবলস খাচ্ছি, তারপরে প্রোটিন খাচ্ছি। আমরা শুরুতে ভেজিটেবলস খেয়ে গাটটাকে ক্লিন করব, এরপরে প্রোটিন খাবো, এরপরে আমরা কমপ্লেক্স কার্ব খাবো। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি উপাদানই কিন্তু আমাদের জন্য জরুরি। এ তো গেল আমাদের হেলদি ইটিং প্ল্যান। এরপরের পিলার হচ্ছে যে কাউন্সেলিং, মানে বিহেভিয়ারাল চেঞ্জ। কারণ আমরা ওয়েট ম্যানেজমেন্ট প্ল্যানের আওতায় আসলাম, সেটাকে মনিটর করছি কিনা, ট্র্যাক করছি কিনা, এবং আমাদের মোটিভেশনটা কিন্তু খুব জরুরি। মানে আমরা ওয়েট লস জার্নি বা ওয়েট ম্যানেজমেন্ট জার্নিতে এসে ডিস্ট্র্যাক্ট হচ্ছি, ওটাকে ছেড়ে দিচ্ছি, কনসিস্টেন্সিটাকে ধরে রাখতে হবে। আমাদের নিউট্রিশন গেল, আমাদের বিহেভিয়ারাল থেরাপি, এরপরে অ্যাক্টিভিটি, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, সেটি হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইল। আমরা কোনো কাজ মানে বসে বসে করি, আমরা তো সেডেন্টারি, আমরা এখন ডেস্ক রিলেটেড বেশিরভাগই এটা। হ্যাঁ, আমরা এর মাঝে যতটুকু সম্ভব হাঁটবো, প্রতিটা কাজের মাঝখানে একটু করে পজ নিব, হাঁটবো, অ্যাক্টিভ থাকবো। আমরা লিফটের জায়গায় একটু সিঁড়ি ব্যবহার করব। আমাদের পার্ক নেই, আমি হচ্ছে আমার ঘরের মধ্যেই কাস্টমাইজ করে নেব কিভাবে আমি হেঁটে আমার প্রতিদিনের স্টেপটাকে, আমরা আলটিমেট স্টেপটাকে কাউন্ট করতে পারি। মানে পরিবেশ আমাকে যতটুকু সুযোগ দেবে আমি সেভাবে সেটাকে ইউটিলাইজ করব বা মেনটেন করব। আর এক্সারসাইজের ব্যাপারে যদি আসি, আপনি যদি ইয়োগা করেন আপনার কিন্তু সিম্পল একটি ম্যাট লাগবে, আর আপনি যদি জিমে যেতে পারেন আপনার জন্য ভালো, সেই সুযোগ আপনার আছে। কিন্তু না যেতে পারলে কি আপনি আপনার ফিজিক্যাল এক্সারসাইজ, কার্ডিও বলুন, ইয়োগা বলুন, আপনার জুম বা অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনি বন্ধ রাখতে পারেন না, আপনি ঘরের মধ্যেই সেটা করতে পারেন। আর এখন তো অনেক অ্যাভেইলেবল সবকিছু, ইউটিউব বলি, আমরা মোবাইলেই পেয়ে যাচ্ছি ইনস্ট্রাকশন। এরপরে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন আরেকটি আসে স্ট্রেস রিডিউসিং টেকনিক। স্ট্রেসকে কন্ট্রোল করতে হবে, সেটি মাইন্ডফুলনেসের মাধ্যমে বলুন, ইয়োগা বা মেডিটেশন। এবং যখন আপনি স্ট্রেসকে কন্ট্রোল করবেন, কারণ আপনার কর্টিসলও আপনার নিয়ন্ত্রণে আসবে। কর্টিসল নিয়ন্ত্রণে আসা মানেই আপনার ওজন কমানোটা সহজ হয়ে উঠবে, নিয়ন্ত্রণে আসবে। আর স্ট্রেস কমে গেলেই কিন্তু আপনি স্লিপ, আরেকটি যেটি পিলার, সেটি হচ্ছে মেনটেন করতে পারবেন। কারণ রেস্টফুল স্লিপ, আমরা বলি যে শুধু ঘুমালাম 6 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, তা না, সেটাকে কোয়ালিটি স্লিপে আনতে হবে আমাদেরকে, রেস্টফুল স্লিপ, তাহলেই আমাদের মেটাবলিজমটা বুস্ট আপ হবে। এর মধ্যে ইন্টারভেনশনাল কোনো কিছু করবার আছে কিনা? আমরা জানি এখন অনেক ধরনের টেকনোলজি চলে এসছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে কি কি উপায় রয়েছে? আমাদের যেহেতু একটা টিম নিয়ে কাজ করি, আমরা ফোকাস করি যে কিভাবে আমরা কম্প্রিহেনসিভ ওয়েতে তাদের জার্নিটাকেও সহজ হয়, এবং ডক্টর পেশেন্ট রিলেশনশিপটাও এখানে অনেক জরুরি। সেক্ষেত্রে আমাদের টিমে নিউট্রিশনিস্ট এবং আমাদের পেইন ম্যানেজমেন্ট এবং তার কিছু থেরাপির জন্য থেরাপিস্ট থাকেন, ফিজিওথেরাপিস্ট থাকেন, এবং যদি কোনো কোমরবিডিটির কারণে ওজন বৃদ্ধি থাকে, যেমন হরমোনাল ইমব্যালেন্স, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, থাইরয়েডের ইস্যু, ডায়াবেটিস, সেই কারণের জন্য প্রত্যেকটি প্রফেশনাল এক্সপার্ট থাকেন এখানে কাজ করেন। আর একজন ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে তো আমি আছি, যেটি মনিটর করি। আর সেক্ষেত্রে যখন আমরা অ্যাডভান্স ট্রিটমেন্টের ব্যাপারে আসছি, যে কী কী অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোলে আনতে পারি, লাইফস্টাইল মডিফিকেশনের পরে আমাদের যে অ্যাডভান্স ট্রিটমেন্ট, এগুলোর মাঝে আমাদের কিন্তু ইনজেক্টেবল এবং নন ইনজেক্টেবল দু ধরনের প্রসিডিউর আছে। এছাড়াও সার্জিক্যাল, নন সার্জিক্যালও আছে। সার্জারির মাধ্যমে সম্ভব, কিন্তু এখন সবাই একটু সহজভাবে কোনো ডাউন ছাড়াই খুব মানে একটা নন ভিজিবল ওয়েতে আমরা হচ্ছে একটু এনজয় করব, লাইফস্টাইল 80-20 রুলে চলবো, আবার একটু ওজনটাকে কন্ট্রোলে রাখবো, তখন আমরা বডি কন্ট্রোলিংয়ে ফোকাস করি। সেখানে ওজনও কমানোর জন্য আমরা মেজারিং স্কেলে তাদের ওজন কমানো দেখছি, আবার প্রতিটা ইঞ্চেস, মানে কোন পার্টে আমাদের অ্যাবস, সার্কামফারেন্স, আমাদের আর্মস, এগুলোর ইঞ্চি হিসাবে কতটুকু কমছে সেটাও দেখছি। আর যখন এইভাবে আমরা ইঞ্চেস কমানোর প্রসঙ্গে আসি, তখনই কিন্তু চলে আসে বডি কন্ট্রোলিং। আর বডি কন্ট্রোলিং হচ্ছে যে একটা আধুনিক ট্রিটমেন্ট, কতগুলো স্টেপ থাকে বা কতগুলো প্রসিডিওর থাকে, যার মাধ্যমে আমরা অ্যাপিয়ারেন্সকে বাড়াতে পারি এবং বডি রিশেপ করতে পারি। মানে আমরা ডায়েটের মাধ্যমে বলুন, ডায়েট রুটিন ফলো করে, এক্সারসাইজ করে ওজনকে একটা জায়গায় এনেছি, কিন্তু কিছু স্টারবর্ন ফ্যাট থাকছে, সেটুকু আমরা কমাতে পারছি না, নিয়ন্ত্রণ করতে পারছি না। সেটি রিমুভের জন্য আমরা বডি কন্ট্রোলিংয়ের এই অ্যাপ্রোচগুলোকে ফলো করি।
তো সেক্ষেত্রে নন ইনজেক্টেবলের মাঝে আমাদের অনেক ধরনের প্রসিডিওর আছে, আমাদের ইএমএস আছে, হাইফু আছে, আমাদের আল্ট্রাসাউন্ডিক পদ্ধতিতে আমরা মাসেল টোনটাকেও বাড়িয়ে দিই এবং সেই সাথে আমরা ফ্যাটটাকেও কমিয়ে ফেলি। আর এগুলো সবই সেফ, ডাউন টাইম নেই এবং পেশেন্টরা তারা লাঞ্চ আর প্রসিডিওর এসে করে যেতে পারে। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে এগুলো কি বলা যায় কিনা যে কয়টা সেশনে আমার কমে আসবে এবং ডিউরেশনটা কেমন হবে, এবং আমি জানতে চাচ্ছিলাম যে সেশন বা ডিউরেশন এগুলো কি আসলে ফিক্স কিনা, বা মানুষ আসলে এই কোয়েশ্চেনটা করে যে কতদিনের মধ্যে আমার ওজন কমে যাবে। আমরা যেটি করি যে পেশেন্টকে অ্যানালাইসিস করে তাদের হিস্ট্রি নিয়ে আমরা হেলথ প্যারামিটার দেখে ইনভেস্টিগেশন রুটিন দেখে আমরা তাদের গোলটা জানতে চাই, তাদের এক্সপেকটেশন, এবং তাদেরকে অ্যানালাইসিস করে তাদের জন্য ইন্ডিভিজুয়ালাইজড এবং কাস্টমাইজড আমরা একটা প্ল্যান দিয়ে থাকি। আচ্ছা, তো সেক্ষেত্রে তার সময় করে যে মাল্টিপল সেশন যেহেতু থাকে, মাল্টিপল অ্যাপ্রোচ থাকে, ক্যাভিটেশন, রেডি ফ্রিকোয়েন্সি, ইএমএস বা আমরা আল্ট্রাসনিক পদ্ধতিতেই ওয়েট রিডাকশন বলি না কেন, তো সেক্ষেত্রে যদি ইনজেক্টেবলে আসি সেক্ষেত্রে আমরা 2 সপ্তাহ পর পর পেশেন্টকে আসতে বলি, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর পর, এবং প্রতি সেশনেই তার 1 থেকে 3 ইঞ্চিস পর্যন্ত কমে যায়। ইনস্ট্যান্ট কমে না, কারণ এটি তো ফ্যাটলাইসিস প্রক্রিয়া, এটি তো আমাদের ফ্যাট মেমব্রেনটা, সেল মেমব্রেনটাকে ডিস্টার্ব করে তারপরে ন্যাচারাল প্রসেসে আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজের মাধ্যমে এটাকে এলিমিনেট করে, সেজন্য একটি সময় লাগে 2 থেকে 3 সপ্তাহ। এবং প্রতি সেশনের পরে পেশেন্টকে আমরা কিছু বাসায় এক্সারসাইজের কথা বলি, লাইফস্টাইলটা মডিফিকেশনের কথা বলি, এ কারণে ফলো আপ এবং মেইনটেনেন্স জরুরি। এটি হলো ইনজেক্টেবল প্রসিডিওর, এবং ইনজেক্টেবল প্রসিডিওরে আমরা ডিঅক্সিকলিক অ্যাসিড ব্যবহার করি, যেটি ন্যাচারাল আমাদের বডি থেকে তৈরি হয়, আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর নন ইনজেক্টেবল, নন ইনভেসিভ যে প্রসিডিওরগুলো আছে সেগুলোতে রেড লাইট আছে, অনেক ধরনের থেরাপি আছে। পেশেন্টরা অল্টারনেটিভ ডেতেও আসতে পারে, সপ্তাহেও আসতে পারে, আবার 2 সপ্তাহ পর পরও আসতে পারে। তো ডিপেন্ড করে পেশেন্টের মানে কতখানি আমাদেরকে কোঅপারেট করছে এবং পেশেন্ট কতখানি অ্যাভেইল বা অ্যাফোর্ড করতে পারছে। আমরা যে হাইফু বা ইএমএস এই ট্রিটমেন্টগুলোর পার্থক্য সম্পর্কে একটু জানতে চাইবো, যে আসলে একটা প্রসিডিওর কোনটাকে আসলে চুজ করবে, পেশেন্টরা জানতে চায় যে কোনটার ভ্যারিয়েশন কি, ডিফারেন্স কি, সিমিলারিটিস কি, একটু জানাবেন। আমাদের যেহেতু নন ইনজেক্টেবলের অনেক ধরনের অপশন আছে, কেউ যদি আল্ট্রাসনিক পদ্ধতিতে ওজন কমাতে চায়, এটি আমাদের ডিপ লেয়ারে গিয়ে হিট প্রডিউস করে আমাদের ফ্যাটটাকে লাইসিস করে ফেলবে এবং সেই সাথে মাসেলের স্ট্রেংথটাকেও বাড়িয়ে দিবে। তো এটি একটি নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আমরা করতে পারি 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ। কিন্তু অন্যান্য যে প্রসিডিওরগুলো বলছি, রেডি ফ্রিকোয়েন্সি, ক্যাভিটেশন, ইএমএস, এগুলো যদি আমরা স্টেপ, অল্টারনেটিভ স্টেপ বা কম্প্রিহেনসিভ ওয়েতে করতে চাই, সেক্ষেত্রে একটু ফ্রিকোয়েন্ট ভিজিট করতে হয় পেশেন্টদেরকে, কারণ এক একটি এক একভাবে কাজ করে। কোনোটি হিট দিয়ে, কোনোটি লাইট দিয়ে, কোনোটি কোল্ড কম্প্রেশনের মাধ্যমে, ফ্রিজিংয়ের মাধ্যমে আমাদের আনওয়ান্টেড ফ্যাটটাকে কন্ট্রোলে নিয়ে আসে। আর এগুলো যেহেতু ডাউন টাইম নেই এবং প্রতিটি সেশনে 20 থেকে 40 মিনিটের মতো সময় লাগে, পেশেন্টরা এসে একটা মানে রিল্যাক্সেশন টেকনিকও তাদের জন্য হয়, তাদের জন্য কিন্তু একটা স্ট্রেস রিডিউসিং থেরাপিও হয়। আর কিছু কিছু থেরাপির আগে আমরা মাসাজ দিয়ে থাকি। আর আমরা জানি যে এটা ন্যাচারাল, বডি মাসাজের মাধ্যমে আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় এবং আমাদের ফ্যাট সেলগুলো লাইসিসে হেল্প করে এবং সেই সাথে আমাদের লিমফ্যাটিক ড্রেনেজটাও কিন্তু সহজ হয়ে ওঠে। এই মাসাজের পরে আমরা যখন এই নন ইনভেসিভ ট্রিটমেন্টগুলো ইমপ্লিমেন্ট করি, পেশেন্ট বেশ একটা সুদিং রেজাল্ট পায় এবং যাদের দেখা যায় যে পেইন আছে, মানে জয়েন্ট স্টিফনেস আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, তো ইনভেসিভ কি কি প্রসেস বা প্রসিডিউর রয়েছে সেটি সম্পর্কে একটু জানাবেন। ইনভেসিভ প্রসেসের মাধ্যমে আমি শুরুতে বলেছি যে ইনজেক্টেবল ফ্যাট লাইপোলাইসিস, এছাড়া আমরা লাইপোসেকশন করে থাকি। আচ্ছা, এগুলো খুব ন্যাচারাল এবং জনপ্রিয়। এবং লাইপোসেকশনের পরে যে ফ্যাট থাকে অনেকেই সেটিকে আবার লিপ ভলিউম, আন্ডার আই কারেকশন, রেস্টোর, ভলিউম রেস্টোর করে। আপু, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বর্তমান সময়ের একটি প্রধান সমস্যার নাম হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। স্থূলতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন আপনি যখন আইডল লাইফ লিড করেন তখন ওবেসিটি আসতে পারে, যখন প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলেন স্থূলতা তখনও আসতে পারে। এছাড়া আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা প্রতিদিন কিছুটা বার্ন না করলেও স্থূলতা চলে আসতে পারে। স্থূলতা প্রতিরোধে আমরা অনেক কিছুই করতে পারি, আমাদের হাতের নাগালেই রয়েছে কিছু সহজ সমাধান। যেমন স্থূলতা প্রতিরোধে আপনি পরিমাণ মতো খাবার খেতে পারেন এবং প্রতিদিন কিছুটা শারীরিক পরিশ্রম করতে পারেন। এছাড়া
যেটুকু খাবার প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত খেয়ে না ফেললেও কিন্তু আপনি স্থূলতা প্রতিরোধ করতে পারেন। ওবেসিটি প্রতিরোধে আমরা যে খাবারগুলো অ্যাভয়েড করতে পারি সেগুলো হচ্ছে অতিরিক্ত মিষ্টি খাবার, আবার অতিরিক্ত ফল, মিষ্টি জাতীয় ফল, যেসব খাবার ফাস্টফুড হিসেবে আমরা গ্রহণ করে থাকি সেই সকল খাবার, এছাড়া জুস এবং প্রক্রিয়াজাতকরণ যেসব খাবার আমাদের হাতের নাগালে আছে, যেটা আমরা চট করেই খেয়ে ফেলি, এইসব খাবার অ্যাভয়েড করলেই কিন্তু আমরা স্থূলতা মোটামুটি প্রতিরোধ করতে পারি। এছাড়া স্থূলতা প্রতিরোধে আমরা যে সকল খাবার গ্রহণ করতে পারি, যে খাবারগুলো আমাদেরকে মোটামুটি একটা সুস্থ শরীর দিতে সাহায্য করে, সেই খাবারগুলো হচ্ছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ জাতীয় খাবার অর্থাৎ ফাইবার, যা আমরা শাক সবজি থেকে পেতে পারি। সিজনাল টক ফলগুলো আমরা খেতে পারি, যা আমাদের ক্ষুধাটাকেও নষ্ট করে দিবে এবং আমাদের ফাইবারের চাহিদাটা পূরণ করতে সাহায্য করবে। এছাড়া আমাদের মেটাবলিজম রেটটা বুস্ট করতে সাহায্য করবে যে সকল খাবার, সেই খাবারগুলো হচ্ছে গ্রিন টি, ব্ল্যাক কফি, একটু ডিটক্স ওয়াটার, যেটা আমরা দিনে 2 বার অন্তত পান করার চেষ্টা করব। এছাড়া বাদাম, ছোলা, যা আমাদের অনেকক্ষণ ফুল রাখতে সাহায্য করবে, তাহলে আমরা অন্য খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবো। ওবেসিটি প্রতিরোধে আমরা যেটা করতে পারি তা হচ্ছে এক্সারসাইজ। একটা নির্দিষ্ট সময় ধরে আমরা যদি এক্সারসাইজ করি, হয়তো 20 থেকে 30 মিনিট যদি প্রতিদিন হাঁটি, তাহলে আমাদের স্থূলতা প্রতিরোধ করা সম্ভব। খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া এবং যত দ্রুত সম্ভব রাতের খাবারটা শেষ করা এবং খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে না পড়া নিয়মকানুন মেনে একটি স্বাভাবিক জীবনযাপনই করতে পারে আপনার স্থূলতা প্রতিরোধ। তাই একটি সঠিক নিয়মে জীবনটাকে অতিবাহিত করুন এবং স্থূলতাকে প্রতিরোধ করুন। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আজ আমরা কথা বলছিলাম ওজন নিয়ন্ত্রণ নিয়ে। আপনার কি মনে হয় যে আসলে মানসিক শক্তিটা এক্ষেত্রে কতটা জরুরি, যে এই ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেন্টাল ফ্যাক্টরটাকে আপনি আসলে কতটা গুরুত্ব দিতে চাইবেন? এটি আপনি ফুড বলুন বা ওয়েট ম্যানেজমেন্টের পিলারের প্রতি ফোকাস করুন, প্রতিটাই কিন্তু শুরুটাই আসে লাইফস্টাইলের উপরে, এবং এই লাইফস্টাইলের সাথে সবথেকে দরকার মোটিভেশন এবং মনিটরিং। সে কারণে পেশেন্টের সবথেকে বেশি জরুরি সেটি হচ্ছে উইল পাওয়ার। তো উইল পাওয়ারটা যখন কমে যায়, পেশেন্ট যখন ডিমোটিভেটেড হয়ে যায়, আমরা টিম তখন তাকে কাউন্সেলিং বা বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে তাকে সেটিতে ইন্সপায়ার করি। একেবারেই চমৎকার কিছু তথ্য দিয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে যার ওজন নিয়ন্ত্রণ করতে হবে তিনি নিজে এক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করছে, সে সাথে আমরা সবাই মিলে হয়তো তাকে এক্ষেত্রে মোটিভেশন দিয়ে তার কাজটাকে আরও সহজ করতে পারি এবং সুন্দর করতে পারি। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।